শান্তা মাসি, একটু দেখুন দরজায় কে আছে। জ্যোতিকা কোথায়? ম্যাডাম, আপনার বন্ধুরা এসেছে। জ্যোতিকা, কি হয়েছে বাবু? এত ঘাবড়ে গিয়ে ফোন করলি, সব ঠিক আছে তো? Babes, you're all right. Right? ফাল্গুনি, মহুয়া, আতনুর কারোর সাথে তোমরা দুজন কি নেবে? চা? স্যান্ডউইচ চলবে। আমার তো ওই মশলা দেওয়া চা। শান্তা মাসি, একটু। আমাকে আলমারিতে কাপড় জামা রাখতে হবে। আপনি নিজেই বানিয়ে নিন না চা আপনার অতিথিদের জন্য। What the hell यार? তোর ওই শান্তা মাসির মহুয়াকে নিয়ে প্রবলেমটা কি রে? জানি না ওনার হঠাৎ কি হয়েছে। মহুয়া, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। তোমার চা, স্যান্ডউইচ। থ্যাংক ইউ। মহুয়া, কি হয়েছে তোর? আরে কিছু না ইয়ার, চায়ের টেস্টটা কিরকম অদ্ভুত লাগছে। বাদাম দিয়েছিস নাকি? না তো, আর একটু চিনি দেবো? দাও। আরে চামচ তো নেই। শান্তা মাসি, চামচ নিয়ে আসবেন প্লিজ। এই নাও। এখনো কিরম অদ্ভুত টেস্ট ইয়ার। এনিওয়ে, এটা ছাড়। তুই এটা বল যে আমাদের এত তাড়াহুড়ো করে এখানে ডাকলিটা কেন? ফাল্গুনি, মহুয়া, আতনুর কারোর সাথে অ্যাফেয়ার চলছে। হোয়াট? কিন্তু তুই জানতে পারলি কি করে? আমার অনেক দিন ধরে সন্দেহ ছিল, কিন্তু কালকে রাতে আমি ওকে কথা বলতে শুনি কোনো মহিলার সাথে। আর আমার সন্দেহ সত্যি হলো যখন যখন আমি সকালে এটা দেখলাম। আতনুর শার্টে লিপস্টিকের দাগ। মহুয়া, তোর হচ্ছেটা কি বলতো? কিছু না ইয়ার,
জানি না এই চাটা খাওয়ার পর থেকে মাথাটা ঘুরছে। যাই হোক, এটা বল যে তুই কি জানতে পেরেছিস ওই মহিলাকে? না, যদি আমি জানতে পারি আমি ওকে ছাড়বো না। এরকম হলে তো এটা আমার চাইতে কি রয়েছে? মহুয়া, তোর হয়েছে কি? কখন থেকে বলছিস চাটা অদ্ভুত, চাই কিছু আছে, প্রবলেমটা কি? আরে ইয়ার, হয়তো চায়ের পাতা হবে, ফেলে দিচ্ছি। জ্যোতিকা, যেরকম করে আমি তোকে অতনুর জীবন থেকে বার করে দিয়েছি, কি? অতনুর জীবনে যে দ্বিতীয় মহিলাটি রয়েছেন সে আমি। মহুয়া, তুমি? আর এটা আজ থেকে নয়, বিগত 2 বছর থেকে চলছে। অতনু আমাকে ভীষণ ভালোবাসে। ও তোকে ছেড়ে আমাকে বিয়ে করতে চায়। মহুয়া, মহুয়া, এটা তুই কি বলছিস? দেখ জ্যোতিকা, এই কথাটা তুই যত তাড়াতাড়ি সম্ভব বুঝে নে। এটাই ভালো হবে। আর এমনিতেও তোদের দুজনের সম্পর্ক অনেক দিন আগেই মহুয়া, মহুয়া, ওঠ না মহুয়া, 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 ওঠ, মহুয়া, মহুয়া, মহুয়া। জ্যোতিকা, এটা তুই কি খাইয়েছিস ওকে? না, আমি কিছু করিনি। মহুয়া উঠছে না কেন তাহলে? মহুয়া, মহুয়া, মহুয়া উঠছো না মহুয়া। কেন? মহুয়া, 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 আপনাকে আমার ম্যাডামকে বাঁচাতেই হবে কেডি সাহেব। আমি জানি যে উনি সম্পূর্ণভাবে নির্দোষ, আর এই কথাটা আমি জোর দিয়ে বলতে পারি। এতটা বিশ্বাস তো দুজনেরই হতে পারে শান্তা মাসি। এক যে খুন করেনি, আর দ্বিতীয় যে খুন করেছে। এটা তো অদ্ভুত ব্যাপার হয়ে গেল। আমি এই কেস নিয়ে আপনার কাছে এসেছি, আর আপনি আমাকে সন্দেহ করছেন। শান্তা মাসি, যদি কোনো প্রশ্ন না করো তাহলে উত্তর অবধি পৌঁছতে পারবে না, আর যদি সন্দেহ না করো তাহলে সত্যি পর্যন্ত পৌঁছতে পারবে না। মিস্টার বিলমোরিয়া, এই যে আপনার যে তেঁতুলের ধোয়ার যে টোটকা, এটা পুরো ফেল একদম। আমার সর্দিটা মাথা ব্যথা পরিণত হয়ে যাচ্ছে। শান্তা মাসি, বলা হয় যে সর্দি যদি ওষুধ নেওয়া হয় তাহলে 1 সপ্তাহের মধ্যে সর্দি চলে যায়, আর যদি ওষুধ না নাও তাহলে 7 দিনে চলে যায়। পুলিশ কি বলছে? না মানে আমার সর্দির ব্যাপারে না, এই হত্যার ব্যাপারে, খুনের ব্যাপারে। মনে হচ্ছে বিষ দিয়ে এনেকে কেউ মেরেছে। বাদামের গন্ধ, এই গন্ধ তো এক ধরনের বিষ থেকেই আসে।
আর সেটা হলো সায়ানাইড। জ্যোতিকা দেবী চা বানিয়েছিলেন, দিয়েছিল না উনি। পুলিশ ওনাকে সন্দেহ করছে, খুবই স্বাভাবিক ব্যাপার। এটা বলুন যে আপনি ওই সময় কোথায় ছিলেন? আমি থাকবার দিন আদালতে গিয়ে বলবেন, নাহলে ডাবল খাটনি হয়ে যাবে। এটা বলুন যে আপনি এই কেসটা নিয়ে আমার কাছে এসেছেন কেন? জ্যোতিকা দেবীর স্বামী মিস্টার অতনু ঠাকুরের আসার কথা ছিল। এই কথাটা ওনার কাছেই জেনে নেবেন। ঠিক আছে, আদালতে জিজ্ঞেস করে নেব। আপনি এটা বলুন যে আপনার কাছে কোনো সর্দির কোনো টোটকা আছে? ইয়োর অনার 13 জুন 2011 দুপুর 3:15 সময় মিসেস জ্যোতিকা ঠাকুর নিজের কিচেনে গিয়ে 2 কাপ চা বানালেন। একটা নিজের জন্য আর একটা নিজের বন্ধু মহুয়া সিনহার জন্য, আর তারপর নিজের হাতেই 2টো কাপই সার্ভ করলেন। ইয়োর অনার, এই কাপটা জ্যোতিকার। তার মধ্যে ফরেনসিক রিপোর্টে কোনো বিষ পাওয়া যায়নি। আর এই কাপটা ওই কাপেরই টুকরো যেটা জ্যোতিকা মহুয়াকে দিয়েছিল। আর এইবারে ফরেনসিক রিপোর্টে পটাশিয়াম সাইনাইডের ট্রেসেস পাওয়া গেছে। অর্ডার অর্ডার। মহুয়াকে নিজের বাড়িতে ডেকেছিল কে? জ্যোতিকা। চায়ের জন্য জিজ্ঞাসা করেছিল কে? জ্যোতিকা। চা বানালো কে? জ্যোতিকা। চাটা সার্ভ করলো কে? জ্যোতিকা। খুন করলো কে? জ্যোতিকাই। এটাই বলতে চান না আপনি? কিন্তু মনে হয় আপনি ভুলে গেছেন যে সব খুনের একটা উদ্দেশ্য হয়। আর ইয়োর অনার, চা বানানোর সময় আর পরিবেশনের সময় জ্যোতিকা ঠাকুরের কাছে মহুয়াকে খুন করার কোনো কারণই ছিল না। কারণ উনি জানতেনই না যে ওনার স্বামীর প্রেমিকা মহুয়া। এই কথাটা মহুয়া চা খাওয়ার পর সবাইকে বলেছিল। মিস্টার পাঠক, আপনি এটা বলতে চাইছেন যে সময় জ্যোতিকা চা বানাচ্ছিলেন ওই সময় উনি সত্যিটা জানতেন না, রাইট? অ্যাবসলিউটলি। ইয়োর অনার, ডিফেন্স খুব কনভিনিয়েন্টলি এটা বলতে ভুলে গেছেন যে মিসেস জ্যোতিকা ঠাকুরের পার্স থেকে পুলিশ এই ফটোগ্রাফস পেয়েছেন। এই ফটোগ্রাফসগুলো থেকে এটা পরিষ্কার যে মিসেস জ্যোতিকা ঠাকুর প্রথম থেকেই ওনার হাজবেন্ডের অ্যাফেয়ারের ব্যাপারে জানতে, হুইচ অলসো মিন্স যে জ্যোতিকার কাছে প্রথম থেকেই মহুয়াকে খুন করার কারণ ছিল। এবার আপনি কি বলবেন মিস্টার ডিফেন্স কাউন্সিল? এই ছবি কোত্থেকে এসেছে আমি কিচ্ছু জানি না। কেউ আমাকে ফাঁসানোর জন্য এই ছবিগুলো আমার পার্সে রেখেছিল। কে? সেই ইয়োর অনার যার মহুয়ার এই মৃত্যুতে সব থেকে বেশি লাভ হলো। মহুয়ার নিজের বোন মিসেস ফাল্গুনী শাহ। আমি মিসেস শাহকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। সরি, একটু ঠান্ডা লেগেছে। তো মিসেস ফাল্গুনী শাহ, আপনি আর মহুয়া দুজনেই বোন, রাইট? হ্যাঁ। আপনার যে কোটি টাকার জুয়েলারি বিজনেস আছে পারিবারিক, এবার মহুয়ার চলে যাওয়ার পর ওটার পুরো মালিক আর মালকিন আপনার স্বামী মিস্টার সমর্থ সাহা আর আপনি, রাইট? হোয়াট ডু ইউ মিন? হ্যাঁ, যে পয়সার জন্য আমি আমার বোনকে মেরে ফেলেছি? এক্সকিউজ মি, যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে আমি আপনাকে এটা মনে করিয়ে দিই যে সেই দিন পুরো টাইমটাই আমি মহুয়ার সাথেই ছিলাম। তাহলে চায়ে বিষটা মেশালাম কি করে আমি? চায়ে বিষটা ওই মিশিয়েছিল। হ্যাঁ, তো ওই চা যেটা বানানো হয়েছিল ওটা ওই বিশেষ আসামের খাস চায় থেকে তৈরি হয়েছিল, যেটা দুদিন আগে আপনি জ্যোতিকাকে গিফট করেছিলেন। ইজ দ্যাট কারেক্ট? হ্যাঁ হ্যাঁ, মানে কিন্তু মিস্টার শাহ, আপনাকে আর কিচ্ছু বলতে হবে না। ইয়োর অনার, ফরেনসিক্সরা শুধু চায়ের নয়, জ্যোতিকার পুরো কিচেনের পরীক্ষা করেছে। আর তার ফলাফল কি এটা জানার জন্য আমি ফরেনসিক্সের ডক্টর রাস্তোগিকে ডাকতে চাই। বিষ না চায়ের পাতাতে ছিল, না মশলাতে ছিল, দুধেতেও নয়, জলেতেও নয়, এমনকি চিনিতেও নয়। ওই বিষ পটাশিয়াম সায়ানাইড আলাদা করে দেওয়া হয়েছিল।
তাও শুধুই মহুয়া সিনহার চায়ের মধ্যে। ডক্টর রস্তোগি, মিসেস জ্যোতিকা ঠাকুর হলেন একজন সাধারণ গৃহবধূ। তো ইনি পটাশিয়াম সায়ানাইড কোথা থেকে পাবেন? বোঝাই যাচ্ছে যে পাড়ার মুদির দোকান তো নয়। হ্যাঁ, পটাশিয়াম সায়ানাইড সাধারণ লোকের পাওয়া মুশকিল। এর জন্য আপনাকে কোনো কেমিক্যাল ল্যাবেতে যেতে হবে বা কেমিক্যাল ম্যানুফ্যাকচারারের কাছে। ইয়োর অনার, জ্যোতিকার স্বামী মিস্টার অতনু ঠাকুর একজন কেমিক্যাল সায়েন্টিস্ট। ওনার ল্যাবে পটাশিয়াম সাইনেট ইজিলি অ্যাভেলেবল। আমি ওনাকে এই কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ, মিস্টার অতনু ঠাকুর, আপনার ওয়াইফ অর্থাৎ মিসেস জ্যোতিকা ঠাকুর, ওনার কি আপনার কেমিক্যাল ল্যাবে যাতায়াত ছিল? হ্যাঁ, জ্যোতিকা আমার বউ ছিল, মানে এখনো আছে। তাহলে কি এটা বলা ঠিক হবে যে ওই যে সাইনাইটের শিশিটা ছিল ওটা মিসেস জ্যোতিকা ঠাকুর আপনারই কেমিক্যাল ল্যাব থেকে চুরি করেছিলেন? ইজ ইট পসিবল? হ্যাঁ, হতে পারে। আরও একটা বিষয় হতে পারে মিস্টার ঠাকুর, কেননা এই ফরেনসিক অনুযায়ী আপনার ল্যাবে যে সায়ানাইডের শিশি আছে তার উপর শুধু আপনারই আঙুলের ছাপ রয়েছে। তাহলে এমনটাও হতে পারে যে আপনার হাত থেকেই ওই সায়ানাইডটা ওই চায়ের কাপ পর্যন্ত পৌঁছেছিল। ভিত্তিহীন স্টেটমেন্ট, ইওর অনার। মিস্টার অতনু ঠাকুর খুনের দিন বাড়িতে উপস্থিত ছিলেন না। হ্যাঁ, কিন্তু আমি মিস্টার ঠাকুরের কাছ থেকে জানতে চাইবো যে মহুয়ার মৃত্যুর ঠিক 1 মিনিট আগে আপনি মহুয়ার মোবাইলে কেন ফোন করেছিলেন? হ্যাঁ, আমি ওকে ফোন করেছিলাম। কেননা আমি ওকে থামাতে চাইছিলাম। আমি চাইছিলাম না যে ও আমাদের সম্পর্কে জ্যোতিকাকে কিছু বলুক। Why is that so? কেন? আপনি কি আপনার ওয়াইফকে নিজেই এই কথাটা বলতে চেয়েছিলেন? না, আমি নিজে মহুয়ার থেকে ছাড়া পেতে চাইছিলাম। ওর সাথে অ্যাফেয়ার করে খুব বড় ভুল করে ফেলেছিলাম। আর যখন আমি ওকে বললাম যে ওর জন্য আমি জ্যোতিকাকে ছাড়তে পারবো না, তখন ও আমাকে থ্রেট করল। হুমকি? কি হুমকি? এটাই যে যদি আমি ওর জন্য জ্যোতিকাকে না ছাড়ি তো ও আমাদের সম্পর্কে জ্যোতিকাকে সবকিছু বলে দেবে। তাহলে তো আপনার কাজ হয়ে গেছে মিস্টার ঠাকুর। মহুয়ার মৃত্যুতে আপনি তো মুক্তি পেয়েই গেছেন। মিস্টার ঠাকুর, আপনি এইমাত্র বললেন যে মহুয়ার জন্য আপনি আপনার স্ত্রী মিসেস জ্যোতিকা ঠাকুরকে ছাড়তে রাজি ছিলেন না, রাইট? হ্যাঁ। ওয়েল দেন, মিস্টার ঠাকুর, মহুয়া সিনহা নিজের সাথে ওই দিন এই ডকুমেন্টটা ক্যারি করছিলেন, আপনার আর জ্যোতিকা ঠাকুরের ডিভোর্স স্টেটমেন্ট, যার মধ্যে বাই দ্য ওয়ে আপনার সিগনেচারও আছে। ইউ সি দ্যাট? কিন্তু এটা ইওর অনার, ডিভোর্স স্টেটমেন্টে মিস্টার ঠাকুরের সই থাকা এটা প্রমাণ করে যে ইনি নিজের স্ত্রী অর্থাৎ জ্যোতিকা ঠাকুরকে ছাড়ার পুরো প্ল্যান করে নিয়েছিলেন। আর এই প্ল্যানটাই বানচাল করার জন্য মিসেস ঠাকুর মহুয়া সিনহার প্রাণ নিয়ে নিলেন, রাইট? কিন্তু এরকম কোনো কাগজে আমি সাইন করিনি, ইওর অনার। কেউ আমাকে ফাঁসিয়েছে। আশ্চর্য মিস্টার ঠাকুর, আপনি বলছেন যে কেউ আপনাকে ফাঁসাচ্ছে, আপনার স্ত্রী বলছেন যে কেউ ওনাকে ফাঁসাচ্ছে। কোথাও এটা তো নয় যে আপনারা দুজনে মিলে মহুয়া সিনহাকে ফাঁসিয়েছিলেন? অ্যাকচুয়ালি এটা ভাববার বিষয় আছে মিস গুজরাল, যে কেন কোনো মানুষ নিজের প্রেমিকাকে মেরে ওই অভিযোগে নিজের স্ত্রীকে ফাঁসাবেন। এরকম করে তুই বেচারা দুদিকেই ডুবে যাবেন। ইওর অনার, হয়তো মিস্টার অতনু ঠাকুরের ওপর আমার সন্দেহ ভুল ছিল। আমার সন্দেহ আসলে অন্য কারোর ওপর হওয়া উচিত। কার উপর কেডি? শান্তমাসি, আপনার ম্যাডামের এই বক্তব্য হলো যে আপনি নাকি মহুয়াকে পছন্দ করতেন না। এটা কি ঠিক কথা? আমি ওকে একদম পছন্দ করতাম না শুরু থেকেই। কেন? কেন পছন্দ ছিল না? কেননা আমার ম্যাডামের উপর ও নিজের পয়সার গরম দেখাতো। আমার কাছে এই আছে, আমার কাছে ওই আছে, তোমার কাছে কি আছে, এই সব ধরনের কথাবার্তা বলতো। এই জন্য ওকে আমার পছন্দ ছিল না। ব্যাস এতটাই ব্যাপার ছিল নাকি? হ্যাঁ। কি এটা সত্যি নয় শান্তামাসি যে আপনি অতনু আর মহুয়ার অ্যাফেয়ারের ব্যাপারে, মানে ওদের সম্পর্কের ব্যাপারে জানতেন, আর এই কারণেই আপনি মহুয়াকে অপছন্দ করতেন?
না স্যার, আমি ওদের অ্যাফেয়ারের ব্যাপারে কি করে জানবো? যখন আমার ম্যাডামই এসব কথা জানতে পারেনি, তখন আমি এসব কথা কি করে জানবো? হ্যাঁ, এই কথাটাও ঠিক। তাছাড়াও আপনার মাস মাইনে 8,000 টাকা না? আগে হ্যাঁ। তো মিস্টার অতনু, আপনার ব্যাংকের খাতায় প্রত্যেক মাসে 20,000 টাকা করে জমা করতেন। এটার কারণ কি? এটা কি ভুল করে হয়েছিল, নাকি উনার উদার মন, নাকি ব্ল্যাকমেল? শান্তামাসি আমার এবং মহুয়ার ব্যাপারে জেনে ফেলেছিল, আর ও পয়সার জন্য আমাকে ব্ল্যাকমেল করতো। সেই জন্য থ্যাংক ইউ মিস্টার ঠাকুর, আপনি যান। শান্তামাসি, আসুন। হ্যাঁ, আমি এটা জানতাম। এই জন্য আমি ওই ডাইনিকে চা তো কি জলও কখনো দিইনি। ও তো আমার ম্যাডামকে ঠকাচ্ছিল। আপনার এই দুমুখ ব্যবহার আমি বুঝতে পারলাম না শান্তামাসি। একদিকে তো আপনি আপনার ম্যাডামের ভালোর জন্য পৃথিবীর সঙ্গে লড়তে পারেন, আর অন্যদিকে এই ম্যাডামকেই অন্ধকারে রেখে আপনি উনার স্বামীর কাছ থেকে টাকা নিয়ে যাচ্ছিলেন, যেটা আমাকে এটা ভাবতে বাধ্য করছে শান্তামাসি যে আপনি মহুয়াকে যতই জলের গ্লাস না দিন, যতই চায়ের কাপ না দিন, কিন্তু বিষের পাত্র তো দিতেই পারেন। নট পসিবল কেরি। And why is that, Miss তার Gujral? দুটো কারণ আছে। এক, অতনু আর মহুয়ার অ্যাফেয়ারে শান্তামাসি টাকা পাচ্ছিলেন, তাহলে মহুয়াকে মেরে উনি নিজের পায়ে কুড়ুল কেন মারবেন? I don't know. অনুতাপ, maybe. পরের কারণে এটাও রুল আউট হয়ে যায় যে শান্তামাসি না ওই চা বানিয়েছিলেন আর না ওই চাটা খাইয়েছেন। হ্যাঁ হ্যাঁ, কেননা ওই সময় আমি পাশের ঘরের আলমারিতে কাপড় জামা রাখছিলাম। Excuse me. কিন্তু তার আগে একটা বিষয় যেটা শান্তামাসি করেছিলেন, ওই চামচ, মানে এই চামচটা, যেই চামচ দিয়ে চিনি গুলেছিল মহুয়া ওই চায়ে, ওই চামচ শান্তামাসি আপনি নিয়ে এসে দিয়েছিলেন না মহুয়াকে? তো যদি ওই চামচটায় বিষ লেগে থাকতো, খুব স্বাভাবিক ব্যাপার যে চিনি গোলার সময় বিষও ওই চায়ের মধ্যে গুলে গেছিল, ঠিক না শান্তামাসি? রং কেডি, ইওর অনার, এটা ওই চামচ, আর ফরেনসিকরা এই চামচে কোনো বিষ পাননি। মিস্টার পাঠক, ক্যান আই অ্যাডভাইজ ইউ সামথিং? অদেখাকে দেখা বন্ধ করো, নিজের চোখের সামনে যেটা নজরে পড়ছে সেটাই দেখো। অলরাইট ইওর অনার, জ্যোতিকার সন্দেহ ছিল যে ওনার স্বামী অর্থাৎ মিস্টার অতনু ঠাকুরের অ্যাফেয়ার মহুয়া সিনহার সাথে ছিল। এই কারণে জ্যোতিকা ওদের উপর গোয়েন্দাগিরি করে এবং ছবিগুলো তোলায়। আর জ্যোতিকা যখন ডিভোর্স এগ্রিমেন্টের কথা জানতে পারেন, তখন উনি মহুয়া সিনহাকে মারার জন্য এই বিষাক্ত প্ল্যানটা বানান, নিজের বাড়িতে ডেকে ওনার চায়ে বিষ মিশিয়ে, স্বামীর বিশ্বাসঘাতকতার বদলা ওনার প্রেমিকার থেকে। জ্যোতিকা ঠাকুর হ্যাজ কিল্ড মহুয়া সিনহা। মিসেস জ্যোতিকা ঠাকুর নিজের কিচেনে গিয়ে 2 কাপ চা বানালেন, একটা নিজের জন্য আর একটা নিজের বন্ধু মহুয়া সিনহার জন্য, আর তারপর নিজের হাতে 2টো কাপই সার্ভ করলেন। আর এই কাপটা ওই কাপেরই টুকরো যেটা জ্যোতিকা মহুয়াকে দিয়েছিল। আর এইবারে ফরেনসিক রিপোর্টে পটাশিয়াম সায়ানাইডের ট্রেসেস পাওয়া গেছে। বিষ না চায়ের পাতাতে ছিল, না মশলাতে ছিল, দুধেতেও নয়, জলেতেও নয়, এমনকি চিনিতেও নয়। ওই বিষ পটাশিয়াম সায়ানাইড আলাদা করে দেওয়া হয়েছে। আর জ্যোতিকা যখন ডিভোর্স এগ্রিমেন্টের কথা জানতে পারে, তখন উনি মহুয়া সিনহাকে মারার জন্য এই বিষাক্ত প্ল্যানটা বানান। জ্যোতিকা ঠাকুর হ্যাজ কিল্ড মহুয়া সিনহা।
এই নাও কি এটা? টোটকা নীলগিরির তেলে টক ধনে উইথ বাসি আদা। 1 সেকেন্ডে সর্দি পালিয়ে যাবে। সর্দির কথা তো জানি না মিসেস বিলিমোরিয়া, কিন্তু এইটা দেখে তো আমার নিজের পালিয়ে যেতে ইচ্ছে করছে। আর এতে সামথিং ইজ ফ্লোটিং অন টপ। দেখুন কিছু একটা ভাসছে এটার ওপর। ও এটা আদার খোসা একটা। হোয়াট আর ইউ ডুইং? এরকম করলে তো তোমার বন্ধ নাক খুলবেই না। নাক না, কিন্তু আমার মাথা খুলে গেল মিসেস বিলিমোরিয়া। কেডি পাঠক বলছি, আমি ডক্টর রাস্তোগির সঙ্গে কথা বলতে পারি? জ্যোতিকা, সেই দিন ফাল্গুনি আর মহুয়া তোমার বাড়িতে আসে, এর পরের ঘটনাগুলো আমি চাই আপনি আদালতের সামনে আরো একবার বলুন। আর মিসেস শাহ, আমি চাইছিলাম যে যেহেতু আপনি ওখানে ছিলেন, আপনিও মন দিয়ে শুনুন, আর আপনি যদি কোনো কথার সঙ্গে সহমত না থাকেন তাহলে আদালতকে বলবেন। হ্যাঁ মিসেস ঠাকুর, বলুন। আমি ঘরেই ছিলাম যখন ডোর বেল বাজল। ফাল্গুনি আর মহু এলো। আমি ওদের চায়ের জন্য বললাম, তোমরা দুজন কি নেবে? চা? স্যান্ডউইচ চলবে। আমার তো ওই মশলা দেওয়া চা। তারপর আমি চা বানাতে কিচেনে গেলাম। তারপর চা বানিয়ে আমি কাপে ঢাললাম। আর আপনি যখন কিচেনে চা বানাচ্ছিলেন তখন সেখানে শান্তামাসি বা অন্য কেউ কিচেনে ছিল না? আগে না, কেউ ছিল না। তারপর আমি ট্রে নিয়ে বাইরে গেলাম। মহুয়া, কি হয়েছে তোর? চায়ের টেস্টটা কিরকম অদ্ভুত লাগছে। বাদাম দিয়েছিস নাকি? তার মানে মহুয়া নিজের কাপটা নিজে পাচ্ছেননি, আপনি বাড়িয়েছিলেন ওর দিকে। হ্যাঁ, কিন্তু চায়ের মধ্যে বিষ অলরেডি মেশানো ছিল। অবজেকশন ইওর অনার। প্রসিকিউশন অ্যাকিউজের স্টেটমেন্ট পুরো বলতে দিচ্ছেন না। সাস্টেইনড। থ্যাংক ইউ ইওর অনার। মিসেস ঠাকুর, প্লিজ ক্যারি অন। তারপর আমি শান্তামাসির থেকে চামচ চাইলাম আর চায়ে চিনি মেশালাম। কি এরকমই হয়েছিল মিসেস শাহ? আগে হ্যাঁ। তারপর বলুন। তারপর ফাল্গুনি আমাকে কিছু জিজ্ঞেস করলো। ওকে আমি আতনুর সম্বন্ধে কিছু বললাম। আতনুর কারোর সাথে অ্যাফেয়ার চলছে। হোয়াট? কিন্তু ততক্ষণে মহুয়ার মাথা ঘুরছিল। তোমার বিষের প্রতিক্রিয়া। ইওর অনার। প্রণালী প্লিজ। তারপর বলুন কি হলো? তারপর মহুয়া চায়ের মধ্যে কিছু দেখতে পেল। তারপর ও ওর আঙ্গুল চায়ের মধ্যে ডুবিয়ে বার করলো। দ্যাটস ইট, স্টপ রাইট হিয়ার ইওর অনার। মহুয়া তার আঙুলটা ওই চায়ে ডুবিয়ে তারপর সেটাকে বাইরে বার করেছিল। আপনি কি এই কথাটার সঙ্গে সহমত মিসেস শাহ? আগে হ্যাঁ। আর মহুয়া ওই দিন নেল পলিশ পরেছিল? পিঙ্ক কালারের ছিল। ইওর অনার, আমার রিকোয়েস্টে ফরেনসিক্স মৃতা মহুয়া সিনহার আঙুলে লেগে থাকা নেল পলিশের পরীক্ষা করেছেন, আর তার রিপোর্ট এই কেসটার মতোই যথেষ্ট জটিল। ইওর অনার, দ্য নিউজ ইজ ট্রুলি শকিং। মহুয়া সিনহার ডেড বডির নখের মধ্যে পটাশিয়াম সায়ানাইডের খোঁজ পাওয়া গেছে। ওনার নেল পলিশে সায়ানাইড ছিল। অর্ডার অর্ডার। ডক্টর রস্তোগি, আদালতে এটা বলা কি ঠিক হবে যে ওই বিষ জ্যোতিকা ঠাকুরের ঘর থেকে না, বরং মহুয়া সিনহার সঙ্গে এসেছিল ওনার নখের সঙ্গে? ইয়েস কেডি। ইওর অনার, এটা সেই বিষাক্ত নেল পলিশের শিশি যা ইন্সপেক্টর দবে মহুয়া সিনহার ঘর থেকে বাজেয়াপ্ত করেছেন। একটা গিফট বক্স থেকে। আর এই গিফট বক্স 1 সপ্তাহ আগে তার প্রেমিক মিস্টার অতনু ঠাকুর দিয়েছিল। অর্ডার অর্ডার। কোয়াইট ইন দ্য কোর্ট প্লিজ। হ্যাঁ, আমি মহুয়াকে মেকআপ বক্স আর কিট গিফট করেছিলাম।
নেল পলিশের সাথে, কিন্তু আমি ওতে বিষ মেশাইনি ইওর অনার। মিসেস ঠাকুর, আপনি আপনার বন্ধু মহুয়াকে কতদিন ধরে চিনতেন? 11 বছর ধরে। 11 বছর ধরে, লং টাইম। ওনার কোনো বদ অভ্যেস যেটা আপনার খটকা লেগেছে? হ্যাঁ, ও যখনই কোনো প্রবলেমে পড়তো ও নিজের নখ চেবাতো। যখনই কোনো প্রবলেমে পড়তেন তখনই নখ খেতেন। আর একজন বন্ধু হয়ে যখন আপনি সেটা জানেন, যে তখন স্বাভাবিকভাবেই মিস্টার ঠাকুরও তা জানতেন, কেননা মিস্টার ঠাকুর তো মহুয়ার প্রেমিক ছিলেন, রাইট? মিস্টার অতনু ঠাকুর, আপনি নেল পালিশে বিষ মিশিয়েছিলেন আর আপনি অপেক্ষা করছিলেন কখন ও প্রবলেমে পড়বে আর ও নখ চিবাবে আর বিষের এফেক্ট শুরু হবে। ইজ দ্যাট রাইট অর ইজ দ্যাট রাইট? অর্ডার অর্ডার। আমি কাউকে খুন করিনি, আমি একজন সায়েন্টিস্ট, আমি জীবন বাঁচাই নেই না। ওয়ান মোমেন্ট কেডি, তুমি বলছো ওই চায় বীজ তখন মেশানো হয়েছিল যখন মহুয়া ওই চায় আঙুল ডুবিয়েছিল, রাইট? কেডি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওই চাটা মহুয়ার প্রথম থেকেই অদ্ভুত লেগেছিল। ওর তো ইনফ্যাক্ট মাথাও ঘুরছিল। প্রণালী ইজ রাইট কেডি। চায় বিষ মেশাবার আগেই মহুয়ার উপর ওই বিষের প্রতিক্রিয়া কি করে হলো? ইওর অনার, এটাও তো হতে পারে যে জ্যোতিকার বাড়িতে পৌঁছানোর আগেই অস্থির হয়ে মহুয়া ওর নিজের নখ কামড়াচ্ছিল আর বিষের প্রভাবটা সেখান থেকে শুরু হলো। বাদামের মতো সায়ানাইডের গন্ধ ওনার চা থেকে নয়, নিজের আঙুল থেকে আসছিল। ইজ দ্যাট নট পসিবল? তাহলে এটাই প্রশ্ন উঠছে যে মহুয়ার নেল পলিশে বিষ মিশিয়েছে কে? আর সেই ইওর অনার যিনি ওই ডাইভোর্স পেপারে মিস্টার অতনু ঠাকুরের জাল সই করেছিল, সেই ইওর অনার যে মিস্টার অতনু ঠাকুরের আর মহুয়া সিনহার ছবি জ্যোতিকা ঠাকুরের ব্যাগে রেখেছিল। মিসেস ফাল্গুনী শাহ। আমি ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। এই সব অভিযোগ মিথ্যে, আমি কিছুই করিনি। রিয়েলি? যদি আপনি কিছুই না করে থাকেন মিসেস ফাল্গুনী শাহ, তাহলে আপনি দয়া করে আদালতকে বলুন যে মিস্টার অতনু ঠাকুর আর মহুয়া সিনহার ছবি যা মিসেস জ্যোতিকা ঠাকুরের পার্স থেকে পাওয়া গিয়েছিল তার উপর আপনার আঙুলের ছাপ কি করে এলো? হ্যাঁ, এটা সত্যি যে এই ছবিগুলো আমি জ্যোতিকার পার্সে লুকিয়ে রেখে দিয়েছিলাম যখন ও কিচেনে চা বানাতে গিয়েছিল। কিন্তু কিন্তু ইওর অনার, এই কাজটা আমি মহুয়ার কথাতেই করেছিলাম। মিথ্যা কথা বলছেন আপনি মিসেস শাহ। মহুয়া নিজের বিরুদ্ধে প্রমাণ কেন জ্যোতিকাকে দিতে চাইবে যখন উনি নিজেই ওনাকে সত্যিটা বলতে চেয়েছিলেন? এই কথাটাই তো আমি বুঝতে পারছি না। কিন্তু ইওর অনার, আমি সত্যি বলছি। ইনফ্যাক্ট আমার এখনো মনে আছে ওই দিন যখন আমরা রকি আর বজুকে ছেড়ে জ্যোতিকার বাড়ি যাচ্ছিলাম, তো গাড়িতে বসেই মহুয়া আমাকে বলেছিল যে এই ছবিগুলো জ্যোতিকার ব্যাগে আমাকে চুপি চুপি রাখতে হবে। মিসেস শাহ, রকি আর বোজো দে এরা কারা? আমার বোনের পেট ডগস। ও আই সি। মহুয়া ওদেরকে ওর বান্ধবীর কাছে দিয়ে দিয়েছিল অ্যাডপশনের জন্য। তো আপনার বোন নিজের কুকুরগুলোকে অ্যাডপশনের জন্য দিয়ে দিলেন সবসময়ের জন্য? আগে হ্যাঁ। এরকমটা কেন? কি উনি ওনার ওই কুকুরগুলোকে ভালোবাসতেন না? না, এমনি কোনো ব্যাপার ছিল না। ইনফ্যাক্ট ও তো ওদেরকে নিজের বাচ্চাদের মতন ভালোবাসতো। রিয়েলি? এই কাজটা আমি মহুয়ার কথাতেই করেছিলাম। মহুয়াই আমাকে বলেছিল যে এই ছবিগুলো জ্যোতিকার ব্যাগে আমাকে চুপি চুপি রেখে দিতে হবে। ওই চাটা মহুয়ার প্রথম থেকেই অদ্ভুত লেগেছিল। ওর তো ইনফ্যাক্ট মাথাও ঘুরছিল। তারপর মহুয়া ওর কাপের মধ্যে কিছু দেখতে পেল, তারপর ও নিজের আঙ্গুল ডুবিয়ে বার করে দিল। কোথায় হারিয়ে গেলেন কেডি?
ইওর অনার, এই কেসে এখনো পর্যন্ত আমরা সবাই তীর ঠিক নিশানায় লাগাচ্ছিলাম, কিন্তু এখন আমার মনে হচ্ছে যে তীর নিশানায় নয়, নিশানাটা তীরে লেগে গেছে। তার মানে? একটু ভাবুন ইওর অনার, মহুয়া সিনহার অস্থিরতায় নিজের নখ খাওয়ার একটা অভ্যাস রয়েছে, কিন্তু ওনার মৃত্যুর দিন উনি নিজের হাতেই নিজের আঙুলে বিষাক্ত নেল পলিশ লাগিয়েছিলেন। কেন? তারপর প্রাণের থেকেও প্রিয় নিজের কুকুরদের সব সময়ের জন্য অন্য কাউকে দিয়ে দিলেন। কেন? অতনুর জাল সই করা ওই ডাইভোর্স পেপার নিজের ব্যাগে নিয়ে উনি জ্যোতিকার ঘরে পৌঁছলেন, কিন্তু ও জ্যোতিকাকে সেই কাগজটা দেখাননি। কেন? তারপর নিজের মৃত্যুর 10 মিনিট আগে মহুয়া সিনহা ওই ছবিগুলো নিজের ব্যাগ থেকে বার করে জ্যোতিকা ঠাকুরের ব্যাগে রেখেছিলেন। আর তারপর নিজের নেল পলিশ দিয়ে চায়ে বিষ মেশানোর আগে ওখানে উপস্থিত সবাইকে এই আভাস দেন যে চায় আগে থেকে বিষ মেশানো ছিল। কেন? আপনার আসল প্রশ্নটা কি? আমার আসল প্রশ্ন হলো যে ইওর অনার, মহুয়া সিনহা কি আগে থেকেই জানতেন যে ওই দিন ওনার মৃত্যু হতে চলেছে? আমার প্রশ্ন এই হলো ইওর অনার, যে মহুয়া সিনহাকে হত্যাকারী মহুয়া সিনহা কি নিজেই? আমার প্রশ্ন এটা হলো যে ইওর অনার, যে মহুয়া সিনহা কি আগের থেকেই জানতেন যে মিস্টার অতনু ঠাকুর তাকে ছেড়ে আবারও নিজের স্ত্রী জ্যোতিকা ঠাকুরের কাছে ফিরে যেতে পারেন, যার কারণে উনি নিজেকেই নিজে খুন করার প্ল্যান করেন এবং যার দোষ জ্যোতিকা ঠাকুরের ওপর ফেলা হলো একই ঝটকায় প্রতিশোধ জ্যোতিকা ঠাকুরের আর অতনু ঠাকুরের সঙ্গেও। এই ভাবনা মহুয়া সিনহার মনে ছিল যে যদি আমি তোমার হতে না পারি অতনু, তাহলে জ্যোতিকাও তোমার হতে পারবে না। অর্ডার, অর্ডার, কোয়াইট প্লিজ। কেডি, তোমার এই কাহিনীটাকে সত্য প্রমাণ করার জন্য একজন মানুষই ছিল, আর সেটা হচ্ছে মহুয়ার নিজেই, যে আনফরচুনেটলি এই পৃথিবীতে আর নেই। আর তুমি প্রমাণ কোথা থেকে আনবে? মহুয়ার এই প্ল্যানটার না তো কোনো প্রমাণ আছে, না তো কোনো সাথী। তুমি কি করে প্রমাণ করবে যে মহুয়া নিজের প্রাণ নিয়েছে? তর্কের খাতিরে আমি আপনার কথা মানতে পারি কেডি, কিন্তু কোনো প্রমাণ ছাড়া আপনার এই মন গড়া কাহিনী নিছকই এক আইনি তর্ক। দ্য কোর্ট নিডস প্রুফ। কফি? নিউ ব্রেসলেট? না, পুরনো। মা দিয়েছেন, জহুরুকে দিয়ে পালিশ করিয়েছি। আরে কেডি, কফ স্ট্রেঞ্জ গাই। তো কেডি, আপনার কাছে কি এই অভিযোগের কোনো প্রমাণ আছে? আছে ইওর অনার, কিন্তু আমি সেই প্রমাণে আদালতে পেশ করব তার আগে আমি আদালতকে মনে করিয়ে দিতে চাই মিসেস ফলগুনি শাহ আর মৃতা মহুয়া সিনহা দুই বোন ছিলেন। ওনাদের জুয়েলারির বিজনেস রয়েছে, আর এই পারিবারিক ব্যবসায় ওনাদের মুখ্য জহুরি মিস্টার মঙ্গতরাম হাংসোডিয়ার দায়িত্বে রয়েছেন। আমি মিস্টার হাংসোডিয়াকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার।
ইওর অনার জহুরির এই কেসের সাথে কি সম্পর্ক? এই জহুরির এই কেসের সঙ্গে একেবারে সোজাসুজি সম্পর্ক আছে প্রসিকিউটর ম্যাডাম। কেননা এই জহুরির সঙ্গে এই কেসের বিষের সঙ্গে সম্পর্ক রয়েছে। বিষ, ইওর অনার, পটাশিয়াম সায়ানাইড। একজন সাধারণ মানুষ তো পটাশিয়াম সায়ানাইডের বিপজ্জনক প্রভাব তো জানেন, কিন্তু পটাশিয়াম সায়ানাইড যে আরো কাজে ব্যবহৃত হয় সেটা জানেন না। উদাহরণ হিসেবে এই বিষ সোনা পরিষ্কার করতে ব্যবহার করা হয়। এই জন্য ইওর অনার, এটা শুধুমাত্র কেমিক্যাল ল্যাবরেটরি বা কেমিক্যাল ম্যানুফ্যাকচারের কাছে না, জহুরির কাছেও পাওয়া যায়। আপনি কি আমার কথার সঙ্গে একমত, শ্রী হাংসোরিয়া? হ্যাঁ, আপনি একদম ঠিক বলছেন। আমার কাছে শিশিটাও আছে। ধন্যবাদ। আর আপনার বয়ান অনুযায়ী 12ই জুনে মহুয়া সিনহা আপনার কাছ থেকে এই পটাশিয়াম সায়ানাইডের শিশি চেয়ে পাঠিয়েছিলেন। এটা কি ঠিক না ভুল, মিস্টার হাংসোরিয়া? আগে হ্যাঁ, আমাদের মালিক একটা শিশি চেয়েছিলেন। এমনিতে আমি ওই শিশি তো কাউকে দেই না, কিন্তু মালিককে কিভাবে না করব? উনি বলছিলেন যে ওনার নিজের ঘরে পুরানো গয়নাগুলোকে পরিষ্কার করবেন। ইওর অনার, আমরা তো এটা জানতে পেরেছি যে মহুয়া সিনহা নিজেই নিজের জহুরির কাছ থেকে বিষের শিশি চেয়ে পাঠিয়েছিলেন। কিন্তু এই বিষ উনি কেন চেয়ে পাঠিয়েছিলেন, মিস্টার হাংসোরিয়া? 13ই জুন সকালে মহুয়া সিনহা আপনাকে ফোন করেছিলেন এবং আপনাদের দুজনের মধ্যে কিছু কথা হয়েছিল। উনি আপনাকে একটা প্রশ্ন করেছিলেন। আপনি একটু আদালতকে বলুন যে সেই প্রশ্নটা কি ছিল। আগে হ্যাঁ, ওর পরের দিন মহুয়া ম্যাডাম ফোন করেছিলেন। মঙ্গলরাম বাবু, একটা প্রবলেম হয়ে গেছে। আমার গয়নাগুলো পরিষ্কার করতে করতে সাইনাইড আমার আঙুলে পড়ে গেছে। মানে কিছুটা নখের ওপর আর কিছুটা নেল পলিশে। আমার আঙুলে কোনো প্রবলেম হবে না তো? না না ম্যাডাম, হাত তাড়াতাড়ি ধুয়ে ফেলুন। আরেকটা কথা ম্যাডাম, ভুল করেও যেন আঙুলটা মুখে না যায়, তাহলে মৃত্যুও হতে পারে। না না, আমি আমার খেয়াল রাখবো। ডোন্ট ওয়ারি, থ্যাঙ্কস। ঠিক আছে। ইওর অনার, মহুয়া সিনহা নিজের জহুরি মিস্টার হাংসোরিয়াকে এই প্রশ্ন শুধু এই কারণে জিজ্ঞেস করেন কারণ উনি এই বিষয়টা নিশ্চিত করতে চাইছিলেন যে পটাশিয়াম সায়ানাইড জিভে ঠেকানো মাত্রই মানুষের মৃত্যু নিশ্চিত কিনা। ইওর অনার, আমার কি এখনো আদালতে কোনো প্রমাণ পেশ করতে হবে যেটা এইটা প্রমাণ করবে যে মহুয়া সিনহা নিজের নেল পলিশে বিষ মিশিয়ে নিজেই নিজের প্রাণ নেওয়ার প্ল্যান করেছিলেন? ইওর অনার, ইট ইজ নট আ কেস অফ মার্ডার, ইটস সুইসাইড। কেডি, আপনার এই শেষ তথ্য এটাই প্রমাণ করছে এটা হত্যা নয়, এক ষড়যন্ত্রমূলক আত্মহত্যা। মহুয়া সিনহা তার নিজের প্রাণ নিয়ে তার মিথ্যে অভিযোগ জ্যোতিকা ঠাকুরের উপর দিয়েছেন, যেখানে জ্যোতিকা ঠাকুর নিরপরাধ। এই জন্যই আদালত মিসেস জ্যোতিকা ঠাকুরকে সসম্মানে মুক্তি দেবার আদেশ দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কেডি স্যার, হ্যাঁ জ্যোতিকা, আজ আপনার জন্য আমি নতুন জীবন পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। ইনফ্যাক্ট আমি তো খুশি হয়ে গেলাম যে আমার সর্দি চলে গেছে। না না, আমি খুশি হয়ে গেছি যে তুমি ছাড়া পেয়ে গিয়েছো। কংগ্রেচুলেশনস এন্ড অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। কেডি, হ্যাঁ, আচমকা তোমার সর্দি কি করে চলে গেল? হু নোজ, I must have done something right. Right? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.